আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, মৃত্যুর পর মানুষের প্রথম ঠিকানা কবর। কবর জীবনকে শরীয়তের পরিভাষায় হায়াতুল বারজাখ বলা হয়। এটি মানুষের জন্য শান্তি সুখের আধার হতে পারে, আবার শাস্তি আজাবের বন্দিশালাও হতে পারে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়ে যেতেন, তখন কান্নায় তার দাড়ি ও বুক ভেসে যেত। লোকেরা জিজ্ঞেস করত, আপনি জান্নাত ও জাহান্নামের বর্ণনা শুনেও এত বেশি কান্নাকাটি করেন না, কিন্তু কবরের পাশ দিয়ে গেলে এত কান্নাকাটি কেন করেন? তিনি বলেন, আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট শুনেছি, কবর আখিরাতের প্রথম ঘাঁটি। যে ব্যক্তি এখানে নাজাত পেয়ে গেল, তার জন্য সমস্ত মঞ্জিল আসান বা সহজ হয়ে যাবে। আর যে ব্যক্তি এখানে মুক্তি পাবে না, তার জন্য হাসর নাসর আরও ভয়ানক হয়ে দাঁড়াবে। প্রিয় দর্শক, চলুন জেনে নেই যেসব কারণে কবরে আযাব হয়। নম্বর ১, পেশাব থেকে পরিচ্ছন্ন না হলে। এটা দুইভাবে হতে পারে: শরীরে ও কাপড়ে পেশাবের ফোঁটা ও ছিটা পড়া। তাই এমন স্থানে বা এমনভাবে পেশাব করা উচিত নয় যাতে পেশাবের ছিটা ফোঁটা গায়ে ও কাপড়ে পড়ে। আরেকটি হলো পেশাবের পর নির্দিষ্ট অঙ্গ পরিষ্কার না করা অথবা যথাযথভাবে পরিচ্ছন্ন না হওয়া। নম্বর ২, গীবত, পরনিন্দা, অন্যের দোষ খোঁজা ও ছিদ্রান্বেষণ, সম্পদ হরণ, ধোঁকাবাজি, প্রতারণা ও প্রাপ্য থেকে অন্যকে বঞ্চিত করা। নম্বর ৩, কুরআন হাদিস অস্বীকার করা, কুরআন তেলাওয়াত বা অধ্যয়ন না করা। নম্বর ৪, ফরজ নামাজ না পড়ে ইচ্ছাকৃত ঘুমানো। প্রিয় দর্শক, কবরের আযাব থেকে বাঁচার দোয়া চলুন এখন জেনে নেই। কবরের আযাব থেকে মুক্তি লাভের জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে দোয়া শিখিয়েছেন। নামাজের শেষ বৈঠকে এই দোয়াটি দোয়ায়ে মাসুরা হিসাবেও পড়া হয়। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবি জাহান্নাম ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। বাংলা উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবি জাহান্নাম ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। অর্থ: হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই কবরের আযাব থেকে, জাহান্নামের আযাব থেকে, জীবন মৃত্যুর ফিতনা থেকে এবং মাসিহ দাজ্জালের ফিতনার অনিষ্টতা থেকে। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিদিন ইশার নামাজের পর রাতে ঘুমানোর আগে যে ব্যক্তি সূরা তাবারাকাল্লাযী অর্থাৎ সূরা মুলক তিলাওয়াত করবে, তার মৃত্যুর পর কবরের আযাব মাফ করে দেওয়া হবে। তিরমিজি শরীফের হাদিস, হাদিস নাম্বার 2890। অন্য একটি হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরআন শরীফে 30 আয়াত বিশিষ্ট একটি সূরা আছে যা তার তেলাওয়াতকারীকে ক্ষমা করে না দেওয়া পর্যন্ত তার জন্য সুপারিশ করতেই থাকবে। সূরাটি হলো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক অর্থাৎ সূরা মুলক। আবু দাউদ 1402, তিরমিজি 2899। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই ভিডিওতে বর্ণিত দোয়াটি বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আমিন।